निताय गौर हरि हरि बोल। निताय गौर हरि हरि बोल। निताय गौर हरि हरि बोल। अद्य আমরা হরিকথা প্রসঙ্গে শ্রবণ করিব শ্রী শ্রী বলরাম জিউর আবির্ভাব সম্বন্ধে। অনেকেরাই শ্রী শ্রী বলরাম জিউর আবির্ভাব সম্বন্ধ নিয়ে অনেক রকম আলোচনা করিয়া থাকেন। কেহ বলেন পূর্ণিমা তিথিতে, কেহ বলেন ষষ্ঠী তিথিতে। কাজেই এই সম্বন্ধে আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ, গর্গ সংহিতা ইত্যাদি আমাদের যে শ্রীমদ্ ভাগবত আদি সম্বন্ধে তাহা হইতে সংগ্রহ করিয়া এই স্থানে শ্রী বলরামজিউর আবির্ভাব সম্বন্ধে সুষ্ঠুরূপে সিদ্ধান্ত স্থাপন করা হইতেছে। প্রথমে আমরা শ্রী শ্রী বলরামজিউর আবির্ভাব সম্বন্ধে জানতে গেলে প্রথমে তাহাদের পিতামাতা সম্বন্ধে, শ্রীকৃষ্ণ বলরামের পিতামাতা সম্বন্ধে আলোচনা করা বিশেষ প্রয়োজন। এই জন্য এখানে সংক্ষেপে আলোচনা হচ্ছে শ্রী শ্রী বলরামজিউর আবির্ভাব প্রসঙ্গ এই গ্রন্থ হইতে। এই স্থানে বলছেন শ্রী নন্দ মহারাজ পূর্বে দ্রোণ নামে এক বসু ছিলেন। তাহার পত্নীর নাম ছিল ধরা। শ্রীহরিকে দর্শন করিবার জন্য গন্ধমাদন পর্বতে কঠোর তপস্যা করেন। সেই তপস্যার ফলে শ্রী দ্রোণ শ্রী নন্দ মহারাজ নামে এবং শ্রী ধরা শ্রী যশোদা নামে এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন। সুরের দুই পত্নী মারিয়া ও অপরজন বৈশ্যা। এই বৈশ্যর সন্তান শ্রী নন্দ মহারাজ। নন্দ মহারাজের স্ত্রী নাম শ্রী যশোদা মহারানী। যশোদা মাতার পিতা সুমুখ এবং মাতা পাটল। যশোদা মাতার পিত্রালয়ের নাম মহারানা গ্রাম, নন্দগ্রামের সন্নিকটে। এখন বসুদেব এবং দেবকী রোহিণী মাতা সম্বন্ধে শ্রবণ হইতেছে। মরীচির পুত্র কশ্যপ, তাহার অনেক পত্নী যথা অদিতি, দিতি, অরিষ্ঠা, ইলা, কদ্রু ইত্যাদি। একদা অদিতি দেবী ঋতুমতী হইয়া মানানন্দে চরের দ্বারা এই কথা কশ্যপকে জানাইলেন। এইদিকে সেই সময় কশ্যপ কদ্রুর নিকটে অবস্থান করিতেছিলেন। সতী অদিতি এই সংবাদ শ্রবণ করিয়া হতাশাগ্রস্ত ও প্রতি কাতরা হইয়া ক্রুদ্ধা হইলেন। তখন তিনি বলিতে লাগলেন যে আজ সে আমার ধর্মনাশ করিয়াছে, সুতরাং সে এই দেবালয়ে বাস করিবার যোগ্য নহে। সেই মর্তে মানবজনীতে জন্মগ্রহণ করুক। এইদিকে সর্পমাতা কদ্রু ও চর দ্বারা এই সংবাদ শ্রবণ করিয়া দেবমাতা অদিতিকে অভিশাপ দিলেন যে অদিতি ও মর্তে মানবজনীতে গমন করুক। অতঃপর কশ্যপ সর্পমাতা কদ্রুকে সান্ত্বনা প্রদান করিয়া অদিতির গৃহে গমন করিয়া তাহার মনস্কামনা পূর্ণ করিলেন। অদিতির এই ঋতুতেই সুরশ্রেষ্ঠ দেবরাজ ইন্দ্রের জন্মগ্রহণ হয়। এই সমস্ত কারণে অদিতি দেবী, দেবকী, কদ্রু, রোহিণী দেবী এবং কশ্যপ শ্রীকৃষ্ণের জন্মদাতা মহাত্মা বসুদেব নামে এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন। এই স্থানে বসুদেব, দেবকী এবং রোহিণী তাহাদের সম্বন্ধে বলা হচ্ছে শ্রী দেবকী দেবীর পিতা হইতেছেন মথুরার রাজা শ্রী উগ্রসেন মহারাজের কন্যা। আর এই উগ্রসেনের সেই পত্নীর নাম হইল পদ্মা দেবী। দেবকী দেবীর পুত্রই ভগবান শ্রীকৃষ্ণ। রোহিণী দেবীর পুত্র শ্রী বলরাম এবং কন্যা শ্রী সুভদ্রা দেবী। পূর্বজন্মে ধরা এবং দ্রোণ শ্রীকৃষ্ণকে পুত্র রূপে লাভ করিবার জন্য যে তপস্যা করিয়াছিলেন, শ্রীহরি তাহাতে প্রসন্ন হইয়া সেই বর দিয়াছিলেন। সেই জন্য তাহারাই নন্দ যশোদা রূপে জন্মগ্রহণ করিয়াছেন। শ্রী বলরামের পত্নীর নাম শ্রীমতী রেবতী দেবী। এই রেবতী দেবী সম্বন্ধে বলা হচ্ছে সজ্জাতির উত্তানবর্তী আনর্ত ও ভূরি সেন নামে তিনটি পুত্র হইয়াছিল। আনর্ত হইতে রেবত
নামক পুত্র হইয়াছিল। হে শত্রুনাশন পরীক্ষিত, সেই রিবত সমুদ্র মধ্যে কুশস্থলী নামক নগরী নির্মাণ করিয়া তাহাতে অবস্থানপূর্বক আনর্ত প্রভৃতি দেশ পালন করিতে লাগিলেন। রেবতের প্রকোদমী প্রভৃতি অতি উত্তম 100 পুত্র জন্মগ্রহণ হয়। প্রকোদমী নিজ কন্যা রেবতীকে লইয়া কন্যার বর প্রার্থনা নিমিত্ত রজস্তম গুণ অতীত ব্রহ্মলোকে সেই স্থানে গমন করেন। তখন সেই সময় গন্ধর্বগণ সঙ্গীত করিতে থাকায় অবসর না পাইয়া তিনি ক্ষণকাল অবস্থান করিলেন। তাহার পর সঙ্গীতের অবসানে অবসরপ্রাপ্ত হইয়া ব্রহ্মার নিকটে নিজ মনোকামনা প্রকাশ করিলেন। তখন ব্রহ্মা বললেন যে হে তুমি ককুদমী, হে ককুদমী, তুমি যাহাকে তোমার কন্যাকে দান করবে বলিয়াছিলে তাহারা এখন কেহই নাই। তুমি মনে মনে যাহাদিগকে বর রূপে অভিলাষ করিয়াছ, কালক্রমে তাহারা সকলেই বিনষ্ট হইয়াছে। এখন তাহাদের পুত্র প্রপুত্র পুত্রাদির নাম শুনিতে পাইবে না। তোমার এই ব্রহ্মলোক অবস্থান কাল মধ্যে ৭বিংশতি চতুর্যুগ পরিমিত কাল গত হইয়া গেল। কাজেই ব্রহ্মার যে আয়ু ছিল সেই অনুসারে স্থানে অনেক সময় অতিবাহিত হইয়াছিল। তখন তিনি বললেন, তুমি কোনো চিন্তা করিও না, এখন কি শ্রবণ করো। এখন তুমি সেই স্থানে গমন করো। তথায় মহাবলশালী শ্রী বলদেব জন্মগ্রহণ করিয়াছেন, প্রকট হইয়াছেন, তাহার নিকটে তুমি তাহাকে প্রদান করো। তখন তিনি আগমন করিয়া এই রেবতী দেবীকে সেই বলরামের নিকটে বিবাহ স্থাপনা করাইয়া তিনি বদ্রিকাশ্রমে ভজনের জন্য গমন করিয়াছিলেন। মহারাজ উগ্রসেনের কন্যা দেবকী এই একদা বসুদেব মহারাজের সহিত যখন দেবকী দেবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করান, তখন উগ্রসেনের পুত্র কংস অত্যন্ত আনন্দিত হইয়া এই বিবাহ কার্য সুসম্পন্ন করান। তিনি মহানন্দে নিজ বোনকে রথে করিয়া শ্রী বসুদেবের আলয়ে নিয়ে যাইবার সিদ্ধান্ত করেন। রথের সারথি হইয়া রথ পরিচালনা করিতেছেন এমন সময় এক আকাশবাণী শ্রবণ করিলেন যে এই দেবকীর অষ্টম গর্ভ সন্তান তোমাকে বধ করিব। এই কথা শ্রবণ করিয়া যখন তিনি বোনকে এত ভালোবাসিতেন, তথাপিও তখন বোনকে শত্রু হিসাবে তাহাকে দেখিতে লাগলেন এবং তাহাকে বধ করার জন্য উদ্যত হইলেন। তখন বসুদেব বললেন যে তাহাকে সে তো তোমাকে বধ করিবে না, তাহার অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করিবে। অতএব আমি প্রতিজ্ঞা করিতেছি তাহার সমস্ত সন্তানগুলি আমি তোমার হস্তে অর্পণ করিব, তুমি তাহাকে বধ করিও না। সেই জন্য কংস এই বসুদেব এবং দেবকীকে কারাগারে আবদ্ধ করে রাখিলেন। এই যে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইবেন, তাহার পূর্বে যে 7টি সন্তান, তাহার মধ্যে 6টি সন্তানকে কংস বধ করেন। তাহার পর যে 7ম গর্ভে বলরাম প্রকট হইয়াছেন, তিনি আকর্ষণ করিয়া দেবকীর গর্ভ হইতে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হইয়াছেন। সেই জন্য তাহার এক নাম রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। স্থানে বলেছেন যে 6টি পুত্র, তাহাদের সম্বন্ধে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত অনুসারে। একদা ব্রহ্মা তিলোত্তমা নাম্নী অপ্সরাকে সৃষ্টি করিয়া তাহার রূপদর্শনে কাম মোহিত হইয়া তাহাকে আলিঙ্গন করিতে উদ্যত হইলে মরীচির 6 পুত্র ব্রহ্মাকে পরিহাস করিয়াছিলেন। সেই জন্য ব্রহ্মা তাহাদিগকে শাপ দিলেন যে তোমরা অসুর জনিতে জন্মগ্রহণ করো। এই অভিশাপে 6 পুত্র কালনেমীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন। এই কংস পূর্বে কালনেমী ছিলেন, সেই জন্য এই জন্মে কালনেমী কংস রূপে জন্মগ্রহণ করিয়া বসুদেবের নিকট হইতে ক্রমানুসারে 6টি পুত্রকে বধ করেন। এই 6 পুত্রের নাম হইতেছে কীর্তিমান, সুসেন, উদাপি, ভদ্রসেন, ঋজুদাস ও ভদ্রদেহ। এই সম্বন্ধে 84 কোষ ব্রজমণ্ডল নামক গ্রন্থে সুন্দর আলোচনা আছে। স্থানে সংক্ষেপে আলোচনা হচ্ছে। শ্রীমদ্ ভাগবত অনুসারে শ্রীকৃষ্ণের 1 বৎসরের বড় হইল শ্রী বলরামজি। আবার গর্গ সংহিতা অনুসারে 5 দিনের বড় হইল শ্রী বলরামজি। এই সম্বন্ধে বিশেষ আলোচনা হচ্ছে যে দোনোটা কথাই সত্য। কেননা এই দুটি কথার দোনোটাই সত্য, তাহার প্রমাণ হইল এই দুটি গ্রন্থ অনুসারে
শ্রীকৃষ্ণের বাক্যানুসারে শ্রী যোগমায়া মথুরায় স্থিত শ্রী দেবকী মাতার গর্ভ হইতে আকর্ষণ করিয়া গোকুলে রোহিণী দেবীর গর্ভে স্থাপন করেন। ইহাতে শাস্ত্রানুসারে প্রমাণিত হইতেছে শ্রী বলরাম জন্মের 5 দিন পূর্ব পর্যন্ত মাতা দেবকীর গর্ভে শ্রী বলরাম অবস্থান করিয়াছিলেন। অতঃপর পুরবাসীগণ যখন গর্ভ বিশ্বস্ত হইয়াছে বলিয়া বিলাপ করিয়াছিলেন, তাহাতে প্রমাণিত হইতেছে যে শ্রী বলরামজি জন্মের 5 দিন পূর্ব মুহূর্ত পর্যন্ত দেবকী দেবীর গর্ভে স্থাপিত ছিলেন। অতএব শ্রী বলরাম যে শ্রীকৃষ্ণের 1 বছরের বড়, তাহা সত্য বলিয়া প্রমাণিত হইতেছে। আবার এইদিকে 5 দিনের বড় এই সম্বন্ধে আলোচনা হইতেছে শ্রীমদ্ ভাগবত অনুসারে। সর্বান্তর্যামী ভগবান তাহার অনুগত ভক্ত যদুগণের কংসকৃত অত্যাচার জনিত ভয় জানিয়া যোগমায়াকে আদেশ করিলেন, হে দেবী, হে ভদ্রে, তুমি গোপ গোপী ও গুগণ দ্বারা অলঙ্কৃত ব্রজধামে গমন করো। বসুদেবের অন্যতমা পত্নী শ্রী রোহিণী দেবী নন্দ গোকুলে বাস করিতেছে এবং তাহার অন্যান্য ভার্যাগণকেও কংস ভয়ে ভীত হইয়া অলক্ষিত স্থানে বাস করিতেছেন। তুমি সেই স্থানে গমনপূর্বক দেবকীর গর্ভে যে আমার অংশ অনন্ত নামে গর্ভ আছে, উহাকে আকর্ষণ করিয়া রোহিণীর উদরে স্থাপন করো। হে শুভে, তাহার পর আমি পূর্ণরূপে দেবকীর পুত্রত্ব লাভ করিব এবং তুমি নন্দপত্নী শ্রী যশোদার গর্ভে জন্মগ্রহণ করিবে। হে বদ্রে, তুমি যে গর্ভ আকর্ষণ করিবে, সেই গর্ভের শিশুকে গর্ভ সংকর্ষণ জন্য সংকর্ষণ সর্বলোকের প্রীতির পাত্র বলিয়া রাম ও বলের আধিক্য বলিয়া তিনি বলরাম নামে পৃথিবীতে মানবগণ এইভাবে পরিচিত পাইবেন। হে রাজন, যোগনিদ্রা কর্তৃক দেবকীর সেই গর্ভ রোহিণীর উদরে নীত হইলে পুরবাসীগণ দেবকীর গর্ভ বিশ্বস্ত হইল বলিয়া বিলাপ করিয়াছিলেন। তথাহি গর্গ সংহিতায় বলছেন, কি বলছেন গর্গ সংহিতায়? অনন্তর কংস নারদ ঋষির মুখে শুনিল, অঙ্কের যেমন বামাগতি দেবগণের ও গতি তদ্রূপ বিপরীত। অতএব এই শিশুই অষ্টম গর্ভজাত বলিয়া তোমার শত্রু, এমন কি সর্ব যাদব রূপী দেবগণ তোমার বদেচ্ছু। কংস তখন ইহাতে জাতমাত্র দেবকীর যাবতীয় তনয়ের বধ সাধন করিলেন। এই যে 6টি পুত্রকে বধ করিলেন। অনন্তর কংস ভয়ে পলায়িতা যাদবগণের মহা দুঃখ উপস্থিত হইল। অনন্তর দেবকীর সপ্তম গর্ভে ভগবান অনন্ত আবির্ভূত হইলেন। যোগমায়া কৃষ্ণাজ্ঞায় সেই গর্ভ দেবকীর উদর হইতে আকর্ষণ করিয়া কংস ভয়ে গোকুলে পলায়িতা বসুদেব ভার্যা রোহিণীর গর্ভে রক্ষিত করিবার জন্য আগমন করিলেন। এই বিষয়ে কয়েকটি শ্লোক আলোচনা হইতেছে। যুগপৎ হর্ষ শ্লোক। বিবর্ধন দেবকীর সপ্তম গর্ভে অনন্ত আবির্ভূত হইলে যোগমায়া তাহাকে ব্রজে লইয়া গিয়া রোহিণীতে রক্ষা করিলে মথুরাবাসী বলিলেন, কহ দেবকীর গর্ভ কোথায় গেল? অনন্তর ইহার 5 দিন অতীত হইলে ভাদ্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে 7টি নক্ষত্রে বুধবারে 5টি গ্রহ উচ্চ সংস্থ হইলে তুলা লগ্নে মধ্যাহ্নকালে ব্রজপুরে বসুদেবের পত্নী রোহিণীতে নিজ তেজ নন্দগৃহে উদ্ভাসিত করিয়া বলদেব জন্মগ্রহণ করিলেন। তখন মেঘগণ বারিবিন্দু বর্ষণ করিল, দেবগণ পুষ্পবৃষ্টি করিলেন। নন্দ ও শিশুর জাতকর্ম সমাহিত করিয়া দ্বিজগণকে নিযুত প্রদান করিলেন। সুগায়ক গোপগণকে আহ্বান করিয়া তাহাদের গীত ধ্বনিতে বিবিধ মঙ্গলানুষ্ঠান করাইলেন। শ্রী নন্দ মহারাজ বলিলেন, এই সুন্দর বালককে ইহার তুল্যত পুত্রাপি দৃষ্টি হয় না। এই মহাবনে কি প্রকারে 5 দিনে এই পুত্র জন্মিল তাহা আমাকে বলুন। এখন শ্রী ব্যাসদেব বললেন, অহো নন্দ, তোমার কি সৌভাগ্য! এই শিশু সনাতন শেষ। ইনি মথুরাপুরে বসুদেব হইতে দেবকীর গর্ভে আবির্ভূত হইয়াছিলেন। তৎপরে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেই দেবকীর উদর হইতে সৌভাগ্যবতী রোহিণীতে আনিত হইয়াছেন। হে নন্দরাজ, আজ
যোগীগণেরও দুর্লভ। ভগবান তোমার দৃষ্টি পথে পতিত হইয়াছেন। মহামণি বেদব্যাস ও শ্রীনারদ তথায় আগমন করিয়া শিশুরূপী শেষকে দর্শন করিয়া স্তুতি করতে লাগিলেন। শ্রী বলরামের আবির্ভাব সম্বন্ধে গর্গসংহিতায় লিখেছেন, মাস হইল শ্রাবণ মাস, পক্ষ হইল শুক্লপক্ষ, তিথি ষষ্ঠী, সময় মধ্যাহ্ন সময়, নক্ষত্র স্বাতী নক্ষত্র, লগ্ন তুলা লগ্ন, পঞ্চ উগ্র ব্রহাবৃত, জন্ম 5 দিনে, গ্রাম পুরাতন গোকুল মহাবন। সেই সময় স্বর্গ হইতে দেবগণ পুষ্পবৃষ্টি করিয়াছিলেন। শ্রী বলরামের আবির্ভাব কালে শ্রী ব্যাসদেব, শ্রী দেবল, দেবরাত, শ্রী বশিষ্ঠ, বৃহস্পতি, গর্গাচার্য আদি উপস্থিত ছিলেন। শ্রী নন্দ মহারাজ তাহাদিগকে পাদ্যাদি দ্বারা পূজা করিয়াছিলেন। তাহার পিতা হইল বসুদেব, মাতা হইল রোহিণী দেবী, পিতৃমিত্র শ্রী নন্দ মহারাজ, ভ্রাতা শ্রীকৃষ্ণ, ভগিনী সুভদ্রা দেবী, পত্নী রেবতী দেবী, আর বড় মাতা হইল শ্রী যশোদা দেবী। এই স্থানে বলা হচ্ছে শ্রী বলরামের আবির্ভাব সময় দেবগণের আগমন এবং স্তুতি। সেই সময় বলরাম যখন প্রকট হয় তখন কোন কোন স্থানে আগমন করিয়াছিলেন? আমাদের শ্রী গর্গসংহিতায় বলছেন, শ্রী বলদেবের আবির্ভাবের সময় গোকুলের নন্দালয়ে দৈপায়ন, দেবল, দেবরাত, বশিষ্ঠ, বৃহস্পতি সেই সময় তাহারা সকলে উপস্থিত ছিলেন এবং সেই সময় শ্রী ব্যাসদেবের সহিত তাহারা শ্রী বলরামজিকে দর্শন করিয়া স্তুতি করিয়াছিলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে দেবাদিদেব মানে ভগবান, আপনি কামপাল, আপনাকে নমস্কার। আপনি শেষ অনন্ত সাক্ষাৎ রাম, আপনাকে নমস্কার। এইভাবে তাহারা সকলে স্তুতি করিয়াছিলেন। এই পৃথিবীতে তিনি যখন আগমন করেন তাহার সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা হইতেছে। বিশেষ আলোচনা হচ্ছে বলরামের আবির্ভাব সম্বন্ধে। তিনি সে দেবকীর উদরে, বলরামজি সপ্তম গর্ভে দেবকীর উদরে প্রথমে তিনি আবির্ভূত হন। সেই স্থানে ছিলেন তিনি শ্রীকৃষ্ণ মানে প্রকট হওয়ার 5 দিন পূর্ব মুহূর্ত তিনি ছিলেন সেই রোহিণী দেবীর উদরে। অতঃপর শ্রীকৃষ্ণ যখন যোগমায়াকে পাঠালেন যে তুমি তাহাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো, তা না হইলে কংস তাহাকে বধ করে দিবে। সেই জন্য তিনি 5 দিন পূর্বে দেবকীর গর্ভ হইতে সে যোগমায়া রোহিণীর গর্ভে স্থাপন করেন। সেই জন্য সেই 1 বছরের যে বড় বলরাম তাহা সত্য, আর দেবকীর গর্ভে ছিলেন জন্ম হওয়ার 5 দিন পূর্ব পর্যন্ত, আর রোহিণীর গর্ভে ছিলেন 5 দিন। সেই জন্য যে শ্রীমদ ভাগবতে বলেছেন যে 5 দিনে সেটাও সত্য, আবার গর্গসংহিতায় বলছেন 1 বছরের বড় সেটাও সত্য। কাজে শ্রীমদ ব্রহ্মবৈবর্ত পুরাণে, কাজেই এই স্থানে দুটোটাই সত্য। এখন এই সম্বন্ধে বিশেষ বলরাম বলা হচ্ছে, হ্যাঁ, এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন, বর্ষা ধিকু অপি বয়সা কৃষ্ণাত সংকর্ষণ স্বয়ং তত মুদং বর্ধয়ন্ত চ দিনে দিনে। এই যে বর্ষাধিকো হি বয়সা, অর্থাৎ স্বয়ং সংকর্ষণ শ্রীকৃষ্ণ হইতে বয়সে 1 বছরের বড় ছিলেন। কাজে এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, তাহারা এইভাবে গোকুলে নন্দভবনে সকলের আনন্দ বর্ধন করতে করতে বর্ধিত হইতে লাগিলেন। তাইলে যে ব্রহ্মবৈবর্ত পুরাণে 1 বছরের বড় বলেছে তাহাও সত্য। আবার স্থানে গর্গসংহিতায় বলেছেন, দেবকা সপ্তমে গর্ভে হর্ষ সুখ বিবর্ধনে ব্রজং প্রণীতে রোহিণা মনস্তে যুগমায়া অহো গর্ভ ক বিগত মাথুরা জনা অথ ব্রজে পঞ্চদিনেষু। এই যে অথ ব্রজে পঞ্চদিনেষু ভাদ্রে 7 উচ্চ ষষ্ঠাঞ্চ চ শীত বুধে চ উচ্চ গ্রহৈ পঞ্চাভিরাবৃতে চ লগ্নে তুলাক্ষে দিন মধ্য দেশে সুরেষু বর্ষৎসু চ পুষ্প বর্ষং ঘনেষু মঞ্চৎসু চ বারি বিন্দুন বভুব দেব বসুদেব পত্নং বিভাসয়ন গৃহং সভাসা। অর্থাৎ
এই বিষয়ে বলিতেছেন যে যুগপথ হর্ষশ্লোকে বিবর্ধন দেবকীর গর্ভ সপ্তম গর্ভে অনন্ত আবির্ভূত হইলেন। কাজে যোগমায়া তাহাকে ব্রজে লইয়া গিয়া রোহিণী উদরে স্থানান্তরিত করিয়াছিলেন। 5 দিনে অতীত হইলে ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠী 7টি নক্ষত্রে বুধবারে 5টি গ্রহ উচ্চ সংস্থা হইলে তুলা লগ্নে মধ্যাহ্নকালে ব্রজপুরে বসুদেব পত্নী রোহিণীতে নিজ তেজে নন্দগৃহে উদ্ভাসিত করিয়া বলদেব জন্মগ্রহণ করিলেন। কাজেই এই যে আমাদের এইটাও সত্য, আবার ভাগবত সত্য। সেই জন্য আমরা এই স্থানে শ্রী বলরামের আবির্ভাব সম্বন্ধে বিশেষ তথ্যটা জানিতে পারিলাম। এখন বলরাম এবং কৃষ্ণ যখন প্রকট হয় তখন তাহাদের নিয়ে অন্নপ্রাশন করেছিলেন। এইভাবে শ্রীমদ্ ভাগবত বলছেন, শ্রী সুখদেব বললেন, পুত্র জন্মে আছে শুনিয়া উদারচিত্ত নন্দ অতিশয় আহ্লাদিত হইলেন। স্নানান্তে পবিত্র দেহে নানাবিধ অলঙ্কার ধারণ করিলেন। দৈবজ্ঞ ব্রাহ্মণগণকে ডাকিয়া আনিয়া তাহাদের দ্বারা স্তুতিবাচক করাইয়া জাতকর্ম এবং পিতৃ ও দেবগণের পূজা অর্চনা যথাবিধি সম্পাদন করিলেন। শ্রী নন্দ বলিলেন, হে মুনিবর গর্গাচার্য, আমার আত্মীয় স্বজনগণের ও অলক্ষিত একান্ত নির্জন স্থান এই গোষ্ঠ এবং গোশালা, অতএব এই স্থানে কেবল স্বস্তি বাচনটি করিয়া দ্বিজাতি যোগ্য সংস্কার সম্পাদন করেন। তখন সুখদেব বললেন, মহারাজ, গর্গাচার্য নিজেই এই স্থানে সমাধান ইচ্ছুক হইয়া নন্দালয়ে আগমন করিয়াছিলেন। তাই নন্দ কর্তৃক প্রার্থিত হইয়া নির্জনে বালকদ্বয়ে নামকরণ সংস্কার সম্পাদন করিলেন। অর্থাৎ গর্গাচার্য স্বয়ং সেই স্থানে গমন করিয়া, তাহাদের গোশালা আছে সেই স্থানে গিয়ে তখন গর্গাচার্য তাহাদিওকে নামকরণ করাইলেন। কি বললেন? এই স্থানে বললেন, শ্রী রোহিণী নন্দন স্বীয় গুণে সুরিত। অর্থাৎ সংক্ষেপে বলা হচ্ছে, গর্গাচার্য বললেন এই যে বলরাম আকর্ষণ করিয়া এনেছেন সেই জন্য তাহার নাম হলো সংকর্ষণ। আর শ্রীকৃষ্ণ তিনি 1 বছরের যে ছোট স্থানে, সেই জন্য শ্রীকৃষ্ণ হইল কৃষ্ণবর্ণ, অর্থাৎ তাহার নাম কৃষ্ণ নামে অভিহিত হইয়াছেন, শ্যামবর্ণ বলিয়া কৃষ্ণ। কাজেই এই স্থানে শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণ হইয়াছে। সকলেই আনন্দে জয় কীর্তন করিতেছেন। এই যে কৃষ্ণ বলরামের আবির্ভাব, তখন শ্রী নন্দ মহারাজ এই আনন্দে অনেক যৌতুক দান করলেন। ব্রাহ্মণগণকে সেই সোনা অলঙ্কার, গাভী ইত্যাদি দান করতে লাগলেন। সেই তিল ইত্যাদি বিভিন্ন প্রকার বস্ত্র এইভাবে দান প্রদান করতে লাগলেন এবং নৃত্য কীর্তন করাইতে লাগলেন। এইভাবে আমাদের শ্রীকৃষ্ণ বলরামের আবির্ভাব প্রসঙ্গ শ্রবণ করিয়াছি। কাজে শ্রী বলরামজি কি, শ্রী বলরামজি কি, শ্রী বলরামজির আবির্ভাব কি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।